আসুন আজকের আলোচনা শুরু করি। আমরা আজকে একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া তার বংশধরদের জন্য। আয়াতটা হলো সূরা আল বাকারা থেকে নেওয়া। তো আমরা চেষ্টা করব এর মূল বার্তা আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা বুঝতে। আয়াতটা হলো সূরা আল বাকারা, আয়াত নম্বর 128। আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করছি, খেয়াল করবেন। রব্বানা ওয়াজালনা মুসলিমাইন লাকা ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এর বাংলা অনুবাদটা এরকম: হে আমাদের প্রতিপালক, আমাদের দুজনকেই মানে ইব্রাহিম আর ইসমাইল আলাইসাল্লামকে তোমার একান্ত অনুগত করো, আর আমাদের বংশধর থেকেও একটা অনুগত উম্মা মানে জাতি বা দল সৃষ্টি করো। আমাদেরকে আমাদের ইবাদতের নিয়মকানুন দেখিয়ে দাও, আর আমাদের তওবা কবুল ফরো। নিশ্চয়ই তুমি পরম তওবা কবুলকারী, অতিশয় দয়ালু। এই দোয়ার একটা বিশেষ প্রেক্ষাপট আছে কিন্তু, মানে এটা এর গুরুত্বটা আরও অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, সেটা কি রকম? ঠিক তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতা পুত্রে মিলে আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। আর দেখুন, তারা শুধু নিজেদের জন্য আল্লাহর আনুগত্য চাননি, বরং তাদের পরের প্রজন্ম মানে বংশধররা তারাও যেন আল্লাহর অনুগত থাকে সেই কামনাও করেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। সত্যিই তাই। তার মানে দাঁড়াচ্ছে, ইসলাম শুধু একজন ব্যক্তির নিজের পালনের বিষয় না, বরং পুরো পরিবার, এমনকি প্রজন্মকেও সাথে নিয়ে এর পথ চলা। একদম ঠিক ধরেছেন। আর একটা জিনিস খেয়াল করুন, তারা আল্লাহর কাছে এবাদতের সঠিক নিয়ম বা পদ্ধতি মানে মানাসিক সেটা জানতে চেয়েছেন। মানাসিক এর মানে হল তারা নিজেদের ইচ্ছামতো এবাদত করতে চাননি, চেয়েছেন আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবেই যেন করতে পারেন। আচ্ছা, আল্লাহর দেখানো পথে। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা নবী হওয়া সত্ত্বেও তওবা করেছেন, মানে ক্ষমা চেয়েছেন। এটা আমাদের কি শেখায়? শেখায় যে কেউই ভুলের ঊর্ধ্বে নন। ঠিক। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ফিরে আসার দরজাটা সব সময় খোলা থাকে। বাহ, তাহলে এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা নিতে পারি, তাই না? অবশ্যই। প্রথমত মনে হচ্ছে যে শুধু নিজে ভালো পথে চললেই হবে না, নিজের সন্তান, নিজের বংশধর তাদেরকেও সঠিক পথে রাখার জন্য চেষ্টা করতে হবে, দোয়াও করতে হবে। এটা অপরিহার্য। একদম। আর দ্বিতীয় শিক্ষাটা হল আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, মানে তার প্রতি অনুগত থাকা। এটাই হলো একজন মুসলিমের মূল পরিচয়। ঠিক। তৃতীয়ত, ইবাদতের নিয়মকানুন সেগুলো আল্লাহর কাছ থেকেই আসে, এটা জানার জন্য একটা আগ্রহ থাকা উচিত। নিজেরা বানিয়ে নেওয়া নয়। ঠিক। আর চতুর্থত, তওবার সুযোগ সব সময় আছে এবং করা উচিত, যত বড় মানুষই হোক না কেন। এই শিক্ষাগুলো তো আমাদের প্রতিদিনের জীবনেও অনেক প্রাসঙ্গিক। যেমন ধরুন, আমরা বাবা মায়েরা যেভাবে সবসময় সন্তানদের ভালোর জন্য দোয়া করি। হ্যাঁ, ঠিক। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে করেছিলেন তার বংশধরদের জন্য। এটা তো খুবই পরিচিত একটা ছবি আমাদের কাছে। একদম। শুধু বাবা মা কেন, ধরুন একজন শিক্ষক, তিনি শুধু পড়াচ্ছেনই না, তিনি তার ছাত্রদের ভালো চরিত্র, সঠিক পথের জন্য কিন্তু মনে মনে দোয়া করেন। এটাও ঠিক। যেমন একটা ভালো গাছ থেকে আমরা ভালো ফলের আশা করি, তেমনি একটা ভালো মানে নেক পরিবার থেকেও নেক সন্তানের আশা থাকে। এই দোয়ার ভেতরে সেই গভীর আকাঙ্ক্ষাটাও কিন্তু আছে। ঠিক বলেছেন। আরও যদি ভাবি, একজন কৃষক, তিনি যখন বীজ বোনেন, শুধু তো বীজই বোনেন না, ভালো ফসলের জন্য আল্লাহর রহমত চান, এমনকি ভাবেন যে তার পরের প্রজন্মও যেন ভালো ফসল পায়। বাহ, দারুণ উদাহরণ। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন কি শুধু নিজের জন্য দোয়া করি? তা তো না, পরিবার, সন্তান, তাদের হেদায়েতের জন্যও তো প্রার্থনা করি। অবশ্যই করি। এমনকি ধরুন একজন স্থপতি, যখন তিনি কিছু নির্মাণ করেন, তিনি কি শুধু বর্তমানের কথা ভাবেন? না, ভবিষ্যতের প্রজন্ম কিভাবে এটা ব্যবহার করবে সেটার কথাও চিন্তা করেন। ঠিক তেমনি একজন সত্যিকারের নেতা শুধু নিজের সাফল্য চান না, তিনি চান তার জাতি যেন আল্লাহর পথে থাকে, অনুগত থাকে। ইব্রাহিম আর ইসমাইল আলাইসাল্লামের এই দোয়াটা কিন্তু সেই রকম একটা বৃহত্তর কল্যাণের কথাই বলছে। আচ্ছা, এই দোয়াটাকে কি অন্য আঙ্গিক থেকেও বিশ্লেষণ করা যায়? মানে ধরুন সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞানের দিক থেকে? হ্যাঁ, অবশ্যই যায়।
দেখুন, সমাজবিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখি, পরিবার তো হল সমাজের একদম মূল ভিত্তি। তো একটা পরিবার যদি আল্লাহভীরু হয়, সৎ হয়, তার একটা ভালো প্রভাব কিন্তু পুরো সমাজের উপরই পড়ে। ঠিক। আর যদি মনোবিজ্ঞানের দিক থেকে ভাবি, সন্তানের জন্য যখন বাবা মা দোয়া করেন, তাদের ভালো চান, তখন তাদের নিজেদের মনেও কিন্তু এক ধরনের গভীর শান্তি আসে। তাদের দায়িত্ববোধটা আরও শক্ত হয়। এটা ঠিক। আবার যদি ধর্মতত্ত্বের দিক থেকে দেখি, ইবাদতের নিয়ম আল্লাহর কাছ থেকে জানতে চাওয়ার যে বিষয়টা, এটা প্রমাণ করে যে ধর্ম মানুষের খেয়াল খুশি মতো চলার জিনিস নয়। এর ভিত্তিটা হল ঐশ্বরিক নির্দেশনা, মানে এটা ওপর থেকে আসে। আচ্ছা। তার ঐতিহাসিকভাবে দেখলে এই যে দোয়াটা, এটার পথ ধরেই কিন্তু পরবর্তীতে মুসলিম উম্মার ভিত্তিটা স্থাপিত হয়েছে, যে উম্মা আজও পৃথিবীতে আছে। বলতে গেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই দোয়াটা যেন ইতিহাসের গতিপথ ঠিক করে দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে। তার মানে এই একটা আয়াতের ভেতরে এত গভীর অর্থ, এত দিক লুকিয়ে আছে। নিঃসন্দেহে। সার কথা যদি বলি, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর হজরত ইসমাইল আলাইসাল্লামের এই যে একসাথে করা দোয়াটা, এটা শুধু তাদের ব্যক্তিগত প্রার্থনা ছিল না, এটা ছিল আসলে ভবিষ্যৎ মুসলিম উম্মার জন্য একটা ভিত্তি স্থাপনকারী আকুতি। এটা আমাদের এটাই শেখায় যে নিজেরা সৎ ও আল্লাহর অনুগত থাকার চেষ্টার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েত আর তাদের ভালোর জন্য দোয়া করাটা কতটা জরুরি। আলোচনাটা আসলেই খুব অসাধারণ ছিল। অনেক কিছু পরিষ্কার হলো। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই, একটু ভাবনার জন্য। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের করা এই দোয়ার মধ্যে যে একটা শক্তি আছে, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে, সেই শক্তিটাকে আজকের দিনে আমরা আমাদের ব্যক্তিজীবনে, পারিবারিক জীবনে আর সামাজিক জীবনে আরও কার্যকরভাবে কিভাবে কাজে লাগাতে পারি?